আমার সালাম নিন। আমি আজকে সকাল থেকে এই লোভে লালমনিরহাটে আসতে শুরু করেছি, প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে, যে আমি এখানে এসে আপনাদের ম্যাজিশিয়ান নেতা আসাদুল হাবিবুল্লুর নতুন যে ম্যাজিক তিনি শুরু করতে যাচ্ছেন, সেই ম্যাজিকের শুরুটা দেখব বলে। সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই আপনাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিক চিকিৎসক ডক্টর জাহেদ মন্ত্রী, এবং আমাদের আপনাদের এই আন্দোলনের যিনি পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন জনাব আসাদুল হাবিবুল্লুহ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি নারীদের আলাদা করে উচ্চারণ করবো না, এই জন্য যে সবাই সংসদ সদস্য, এবং জেলা প্রশাসন, পুলিশ সুপার, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং লালমনিরহাটের সংগ্রামী মানুষেরা, আসসালামু আলাইকুম। আমি আগেই বলেছি যে আমি মনে করি যে বাংলাদেশে যে কয়জন সত্যিকার অর্থেই বিজ্ঞ, প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন নেতা আছেন, যারা সমাজকে বদলে দিতে চান এবং তাদের সারাটা জীবন যারা এই সংগ্রাম করেন, তাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছেন আসাদুল হাবিবুল্লুহ। আসাদুল হাবিবুল্লুহ শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সংসদ সদস্য নন, একজন মন্ত্রী নন, তিনি এই সমাজ সংস্কারক। তিনি শুধু লালমনিরহাট নয়, তার এই চিন্তা ভাবনাগুলো আমরা যদি বাংলাদেশের সর্বখানে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে সত্যিকার আলোকিত বাংলাদেশ পরিণত করতে সক্ষম হব। আপনারা ভাগ্যবান যে আপনারা এরকম একজন নেতা পেয়েছেন, যিনি তার জীবনের সমস্ত অংশটি এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি আপনাদের জন্য চিন্তা করেন, আপনাদের সমাজকে বদলে দিতে কাজ করেন, এই বাংলাদেশের সমাজকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন। প্রিয় লালমনিরহাটবাসী, আমরা 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, লড়াই করেছি, অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেক প্রাণ গেছে। আমরা মাথা নোয়াইনি, মাথা নিচু করিনি, তাই না? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। বন্ধুগণ, আজকে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সে আন্দোলন শুরু করেছি। আজকে আসাদুল হাবিবুল্লুহ আজকে সেই আন্দোলন শুরু করেছেন। সেই জন্যই আমি বললাম যে আমি ছুটে এসেছি এই একটা কারণে, যে আমি দেখতে চাই এবং বুঝতে চাই যে কীভাবে এই আন্দোলনের শুরুটা তিনি করছেন। আমরা এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না।